আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি মক্কাতে এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরবো ইনশাল্লাহ মক্কাতে। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো মক্কার বিভিন্ন নগরীর যে বিউটি। হয়তোবা অনেকে মক্কাতে আসবেন এবং অনেকে হয়তোবা একটা ধারণা প্রয়োজন যে এক্স্যাক্টলি মক্কার নগরীটি দেখতে কেমন বা কি আসে বিষয়। সো আজকে আমি মক্কার নগরীতে বিভিন্ন স্থানে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমাদের সাথেই থাকুন। রাস্তাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড়ের নিচে দিয়ে এই রাস্তাটি করা হয়েছে, যেখানে আসলে খুবই অবিশ্বাস্য জিনিস, যা কিনা বিশ্বাসের মতো না, যে সম্পূর্ণ পাহাড়ে কেটে তারা এই রাস্তাগুলো করেছে। এই সেই মক্কা নগরী, যে মক্কা নগরীটি সম্পূর্ণ স্থানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের উঁচা উঁচা পাহাড়, বিভিন্ন ধরনের উঁচা উঁচা বিল্ডিং, যে বিল্ডিং গুলো কিনা স্পেশালি যারা কিনা হাজি আছে তাদেরকে টার্গেট করে এই বিল্ডিং গুলো তৈরি করা হয় যারা কিনা থাকার জন্য। এবং এই সম্পূর্ণ মক্কা নগরীটি দেখা যায় যে ম্যাক্সিমাম শুধু কেন্দ্রমুখী মেইন হচ্ছে যারা কিনা হজ করতে আসে বা উমরা করতে আসে, তাদেরকে নিয়ে এই সম্পূর্ণ মক্কা নগরীতে যত ধরনের বিজনেস করা হয় সবকিছু কিন্তু এই হাজি বা উমরা করতে যারা আছে তাদের উৎসে নেয়। কারণ তারা যখনই আসে তখনই এই নগরীটি আবার এই যে অর্থনীতি চাকা সেটা ঘুরতে থাকে। সো এই সেই মক্কা নগরী আপনারা দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি এটার যে বিউটি যতটুকু পসিবল আপনাদেরকে দেখাবো এক এক করে। পবিত্র মক্কা ভূমিতে একটা জিনিস আপনাদেরকে ইন্টারেস্টিং বলি, এখানে যত গাড়ি চলাচল করে এই রোডে, কাবার রোডে, কোন গাড়ি কিন্তু আপনাকে হর্ন দিবে না। আপনার পিছনে যে ট্রাক আছে, মিনি ট্রাক, এই কিন্তু হর্ন দিবে না। আপনি সরে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, তারপরে সে যাবে। এখানে প্রচুর মার্কেট আছে, আপনারা শপিং করতে পারেন। এই দেখেন গাড়িটা স্লো করে দিছে, তারপরে যে মুসলি পার হলো। এইসব হোটেলের ঠিক পিছনের দিকে ছোট ছোট খুব ধরনের হোটেল আছে, যেগুলা 2 স্টার বা 1 স্টার। এই যে দেখেন, এই যে রাস্তাটা চলে গেছে, আপনাদের এই রাস্তাটা দেখাই। এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোডের মেন রোড, এটা হচ্ছে সাব রোড। আচ্ছা, এই যে আমার সামনে দেখতেছেন সুউচ্চ ভবন, এটা ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার বা মক্কা টাওয়ার যেটাই বলেন। এই যে এইটা হচ্ছে কবুতর চত্বর। কবুতর চত্বর, ওই যেখানে কবুতর আছে অনেক। আপনাকে যখন কোন এজেন্সি বলবে যে আমরা কবুতর চত্বরের সামনে হোটেলে থাকবো, এটাই হচ্ছে সেই কবুতর চত্বর। এই যে দেখেন হাজি সাহেবরা কবুতরকে খাওয়াচ্ছে, এটাই হচ্ছে কবুতর চত্বর। কবুতর চত্বর আরেকটা, এটা এই যে আরেকটা, এখানে দেখেন হাজার হাজার কবুতর একসাথে খাওয়া দাওয়া করতেছে। এই রাস্তাটা সবসময় বন্ধ থাকে, এই রাস্তাটা সবসময় বন্ধ থাকে। এই যে দেখেন কবুতর চত্বর। আপনি এই রোডটা সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম খলিল রোডটা, যে হাজার হাজার হাজি যাচ্ছে মাগরিবের নামাজ আদায় করার জন্য, আমরা যাবো ইনশাল্লাহ। এই রোডের ঠিক আপনি যখন মাঝামাঝি আসবেন, তখন আপনার একটা সাইনবোর্ড খুব চোখে পড়বে। এটা হচ্ছে এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই ভালো, আমি কয়েকবার খাওয়া দাওয়া করছি জায়গায়। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। এই হোটেলটা খুবই ভালো, এখানে আপনারা যে কোনো আইটেম খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে সিস্টেমটা হইলো যে আপনি তরকারি কিনবেন, ভাত ডাল ফ্রি। যেমন ধরেন গরুর মাংস দিয়ে আপনি খাবেন, গরুর মাংস দিয়ে খাবেন, এখানে পড়বে 18 রিয়াল, সাথে বাসমতি চালের ভাত এবং ডাল ফ্রি। সবজি আপনি যেটাই নিবেন 5 রিয়াল। চলেন আপনাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাই। চা 3 রিয়াল, রং চা হচ্ছে 2 রিয়াল, রং চা এখানে 2 রিয়াল। এটা একটা হোটেল, বাংলাদেশি হোটেল।
এটা ঠিক রাস্তার উল্টো পাশে। এখানে ট্যাক্সি কিন্তু মিটারে যায় না, এখানে ট্যাক্সি হলো আপনার যায় হলো কন্টাকে, যে 10 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল। আর এখানকার ট্যাক্সি যারা চালায় তারা কিন্তু ভাড়াটা আপনাকে 3 ডবল চাবে। আজকের ভিডিওটি একটু বেশ বড় হয়েছে। মক্কার সম্পর্কে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। ইনশাআল্লাহ মদিনা সিরিজ নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।